বাছা ধন সোনামণি কলিজার টুকরা লাখতে জিগার, এ আমার ছেলে তুমি শোনো 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 বাবা, তুমি ছোট্ট বড় যে কোনো কাজ করবে, নেকির কাজ কিংবা পাপের কাজ, এই মন্দ কাজ যদি করো সেটা লুকাবো মনে করলে পৃথিবীর কেউ জানতে পারবে না, পিতামাতা জানতে পারবে না, মরল সর্দার কেউ জানতে পারবে না, এমএলএ এমপি কেউ জানতে পারবে না, কেউ টের পাবে না, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবি না। ইয়া বুনাইয়া, লোকমান হাকিম তার ছেলেকে কত চমৎকার করে নসিহত করছেন। বাছা ধন সোনামণি রে, শোনো ছেলে আমার, ইন্নাহা ইনতাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল, তুমি যদি একটা সরিষার দানা, রায়ের দানা সম পরিমাণ ছোট্ট একটা পাপ করো, এই ছোট্ট দানাটা হাতে নিলে তো দেখতে পাওয়া যাবে, তারা যদি চাপাবেন কোনো দিকে ওজন কম বেশি হবে না, একটা দানাতে কম বেশি হবে, সেটাও হবে না। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, বাবা এই ছোট্ট একটা রায়ের দানা, সরিষার দানার সমান পাপ যদি করো, অন্যায় করো, আর লুকিয়ে দাও এই পৃথিবীর বুকে চাপটা পাথরের তলে যদি লুকিয়ে দাও, ফাতাকুন ফি সখরাতিন, বড় চাপটা পাথরের নিচে যদি লুকিয়ে দাও, আও ফিস সামাওয়াতি, কিংবা সাত আসমানের উপরে লুকিয়ে দাও, আও ফিল আরজে, কিংবা সাত তাবাক জমিনের নিচে যদি পুঁতে দাও, পৃথিবীর কেউ টের পাবে না, কেউ জানতে পারবে না, কিন্তু ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের খবর রাখেন। আল্লাহকে তুই ফাঁকি দিতে পারবি না, বারিক বি খবর রাখনে वाला, আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের খবর রাখে। ঘরের ভিতরে আপনার ভেন্টিলেটর দিয়ে যদি ছাতা পড়ে, আপনি দেখবেন যে ধুলা বালি উঠছে, হাতে নিবেন কিছুই ধরা পড়বে না, দেখতে পাওয়া যাবে না। সেই মতো যদি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের সমান যদি পাপ করো বেটা, কেউ জানতে পারবে না, ছোট্ট পাপ করলেও কেউ জানতে পারবে না। তোমার এই ছোট পাপটাকে জানতে পারবে মহান আল্লাহ, আল্লাহকে ফাঁকি দিতে পারবি না, কাজেই ছোট পাপ করবি না, বড় পাপ তো মোটেই করবি না। বড় পাপ তো ধরা পড়বেই, ছোট্ট ছোট্ট পাপ ধরা পড়ে যাবে, আল্লাহকে ফাঁকি দিতে পারবি না। কলেজ গিয়ে নামাজ ছাড়বি না, মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করবি, ক্লাসে ফাঁকিবাজি করবি না। এমনি করে আপনিও আপনার বেটা বেটিকে নিয়ে বসেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাছা ধন খবরদার খবরদার কোনো অন্যায় কাজ করবি না, গুনহার কাজে যাবি না, শয়তানি কালো বাজারি 2 নম্বরই কাজ করবি না। তারপরে তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা, হে লাখতে জিগার বাছা ধন সোনামণি, শোনো শোনো শোনো, আকিমিস সালাতা, তুমি নামাজি হয়ে যাও, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো, ওয়া আমর বিল মারুফ, নামাজ আদায় করা ভালো কাজ, আর যত ভালো কাজ আছে মানুষকে ভালো কাজ করার জন্য বলো, তোমার বন্ধুরাকে নামাজের জন্য বলো, বন্ধুদেরকে সিনেমা দেখা বন্ধ করতে বলো, ফেসবুক আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে নিষেধ করো, কোরআন মাজিদ পড়তে বলো, নামাজ পড়তে বলো, দোয়া দরুদ শিখতে বলো, মসজিদ বানাতে বলো, মসজিদে দান করতে বলো, ওয়া আমর বিল মারুফ, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করার জন্য তোমার বন্ধুরাকে বলো, তোমার গ্রামের মানুষকে বলো, পাড়া প্রতিবেশীকে বলো, আত্মীয় স্বজনকে বলো, ক্লাস ফ্রেন্ডদেরকে বলো। এমনি করে করে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাছা ধন সোনামণি রে, তুই নিজে নামাজি হ, তুই নিজে নামাজ ছাড়বি না, আর তারপরে এই ভালো কাজ নামাজ আদায় করা, এই যত ভালো কাজ আছে, ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর শরীয়তের উল্টা কাজে যেতে মানুষকে নিষেধ করে দাও। ভাইরা বন্ধুরা আমার, আজকে মন্দ কাজে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি না। মন্দ কাজ হচ্ছে পাড়াতে এই লটারির টিকিট বিক্রি হচ্ছে, বাড়ির কাছে হয় না, বাড়ির কাছে গান বাজনা হচ্ছে, শয়তানি কাজ হচ্ছে, আর বেপরদা মেয়েরা চলছে। এমনি করে তাদেরকে যে বুঝাবেন, আপনার বুঝাবার মতো ক্ষমতা হয় না, সময়ের অভাব, আপনার বেটিকে আপনি বুঝাতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন
লোকমান হাকিমের কথা কেন পৃথিবীর মানুষকে জানালেন? লোকমান হাকিম তিনি একজন কালো রঙের মানুষ, শর্ট সাইজের মানুষ, ব্যাইঠা মানুষ, পা গুলো ফেটে ফেটে থাকতো, পা দিয়ে রক্ত ঝরতো, এইরকম একজন কালো মানুষ। কিন্তু আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন, জ্ঞানটা কাজে লাগিয়েছেন, ছেলে মেয়েকে তৈরি করেছেন। আজকে যখন আমরা গ্রামের মুখিয়া হই, গ্রামের মেম্বার প্রধান হই, আমরা গ্রামের যখন সমাজপতি হই, বিচারক হই, আমরা সেইগুলো নিয়ে ব্যস্ত থাকি, বাড়ির খোঁজ খবর রাখি না। ছেলে মেয়েরা কিভাবে চলছে, নামাজ পড়ছে কি পড়ে না, ভালো কাজ করছে কি করে না, পর্দায় থাকছে কি থাকে না, বিবি বাচ্চা কি কাজ করছে না করছে, কোনো খোঁজ খবর আমরা রাখি না। লোকমান হাকিম তার ছেলেকে কি চমৎকার নসিহত করেছেন, বেটা ধাম শোনো শোনো, তুমি নামাজি হয়ে যাও আর নামাজ আদায় করো নিজে, বন্ধুদেরকে নামাজের কথা বলো, যত ভালো কাজ আছে করতে বলো, মন্দ কাজে বাধা দাও। আর তারপরে বলছেন ওয়ানহানিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম বলছেন, বাছা সোনা মনি শোনো, তুমি যখন একটা লোককে নামাজের কথা বলবে তখন তোমাকে গালিও দিতে পারে, দান করতে বলবে তখন তোমাকে কড়া ভাষায় কথা বলে দিতে পারে, রেড়ো কণ্ঠে কোনো কথা বলে দিলে সহ্য করে নিয়ে ধৈর্য ধরে তুমি কাজ করিও। দেখ আমি মসজিদের জন্য কাজ করব আর ফের গ্রামের মানুষের কথা শুনবো না, হুট করে ছেড়ে দিবেন না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে ছেলে আমার, ভালো কাজ নিজে করো, নিজে নামাজি হয়ে থাকো, বন্ধুদের নামাজের জন্য বলো, গ্রামের মানুষকে নামাজের জন্য বলো, নর নারীকে ভালো হয়ে চলার জন্য বলো, মন্দ কাজে বাধা দাও, খারাপ কাজ হতে দেখলে নিষেধ করো। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী কি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। বন্ধুরা আমার, নবীজি বলছেন কোন মুসলমান, কোন মানুষ অন্যায় কাজ যদি গ্রামে হতে দেখে, পাড়াতে অন্যায় কাজ হতে দেখে, শয়তানি কালোবাজারি 2 নম্বরই কাজ হতে দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবীজি বলছেন হাতের দ্বারাই প্রতিবাদ করো, হাতের দ্বারাই অন্যায়ের প্রতিবাদ করো। মদখোরকে নিষেধ করো হাতের দ্বারাই, জুয়ারিকে নিষেধ করো হাতের দ্বারাই। বিবিকে মারছে, আর কতগুলো মানুষ এমনও আছে স্ত্রীকে মারতে আরম্ভ করেছে, চাকু ফুটিয়ে নিয়েছে আর বলছে বাপ্পা হাতে থেকে জবাই করে দেবো, চোখটা তোর তুলে ফেলে দেবো। বলছে না, অনেক নেশারি, অনেক গাঁজারি, অনেক শয়তান টাইপের কিছু মানুষ, তারা এইভাবে নির্যাতন করছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, বিবিদেরকে অন্যায়ভাবে মারছে, আর বারবার পেটি হচ্ছে তার জন্য মারছে। আল্লাহ পাকের নবী বললেন, অন্যায় হতে দেখলে হাতের দ্বারাই প্রতিবাদ করো, হাতের দ্বারাই রুখে দাঁড়াও। এটা যদি সম্ভব না হয়, হাতের দ্বারাই যদি প্রতিবাদ করতে না পারেন আপনি, তাহলে আপনি কি করবেন? বিশ্ব নবী বললেন, ফাবে কলবিহি ফাবে লিসানিহি। দ্বিতীয় নম্বর মুসলমান, দ্বিতীয় নম্বর ইমানদারের কাজ হলো ওয়া মুখের দ্বারাই প্রতিবাদ করবে, হাতের দ্বারাই অন্যায় কাজে প্রতিবাদ করতে যদি না পারেন, দ্বিতীয় নম্বর পর্যায়ের মুসলমান ইমানদার আপনি কি করবেন? অন্যায়ের প্রতিবাদ করবেন মুখের দ্বারাই। মুখে আপনি বলবেন, মুসলমানের বেটা তুমি, জুমার আজান হয়ে গেছে, এখানে বসে বসে গল্প করো, এখানে তুমি মদের আড্ডায় বসে আছো, জুয়ার আড্ডায় বসে আছো, এখানে গল্প ফাটাচ্ছ, মসজিদে খুতবা চালু হয়ে গেছে, চলো, এটা তোমার কাজ করা ঠিক হয় না, অন্যায় কাজে বাধা দেন আপনি। এটা যদি আপনি মুখের দ্বারাও বলতে না পারেন, তাহলে আল্লাহর নবী বলছেন খাবে কলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। 3 নম্বর দুর্বল ইমানদার ওই ব্যক্তি যে অন্তরে ঘৃণা করবে। আপনারা চিন্তা করে বলেন, আপনারা ভেবে চিনতে বলেন, আপনি হাতের দ্বারাই তো অন্যের প্রতিবাদ করেন না, আপনি মুখের দ্বারাই কথা বলতে সাহস পান না, অন্তরেও ঘৃণা করেন না। আপনি বলবেন কেমন করে ভাবলেন? আমি বলছি আপনাকে, আপনার বাড়ির পাশে যে লোকটা এই পেচ্ছাপ করে পানি নেই না, চায়ের দোকানদার,
এক ওয়াক্তে নামাজ পড়ে না। আপনি মসজিদে নামাজ পড়লেন, আর নামাজ পড়ে এসে ওই বেনামাজি লোকটার চায়ের দোকানে আপনি বারবার চা খেয়ে যাচ্ছেন, টিভি দেখতে আসেন, সিডি চলছে, টিভি চলছে, গান বাজনা নর্তকী নাচিয়ে ব্যবসা করছে। অন্তরেও ঘৃণা করা হলো না, মুখেও প্রতিবাদ করা হলো না, হাতের দ্বারাই প্রতিবাদ করা হলো না। ওর দোকানে আপনি আবার বসতে লাগলেন, ওর বেটার সঙ্গে আপনার বেটির বিয়ে দিলেন। ভাই বন্ধু আমার, চিন্তা করবেন হাদিসটা সামনে রেখে আপনি কতদূর ইমানদার হয়ে আছেন। আল্লাহর নবী বলছেন, অন্তরে যারা ঘৃণা করবে এটা হলো সবচেয়ে কমজোর ইমানদার। এরপরে আর কোনো ইমানের স্তর নেই, কোনো জায়গা নেই। আজকে আমরা নিজের ছেলে মেয়েরাকে শাসন করব, নেই আমাদের চিন্তা ভাবনা। আমরা দিনমান কাজ করে আসি, আর এই তারপরে বেরিয়ে গেলাম এই আড্ডাখানাতে, বাহিরে আমরা ঘোরাফেরা করে সময় পার করে দিই। বন্ধুরা আমার, একটু ভাববেন। আর আপনি পরকালের জন্য কতটা পুঁজি করলেন একটু ভাববেন। আর আসেন, আপনাদেরকে আমি বলছি, শেষের বেলায় আপনাদের দানগুলোর আমি দোয়া দিই। কে কে দিয়েছেন বলুন তো, নামগুলো এলান করে দিই। আর আপনারা এই যারা বাকি আছেন কিংবা একবার দিয়েছেন, কম দিয়েছেন, তারাও দেন। প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো, আপনারা সাধ্য শক্তি অনুযায়ী দেন। নবীজির সাহাবীরা তারা কিভাবে তারা আল্লাহর পথে খরচ করেছেন, তারা দান করেছেন, পেটে দানা নেই, ক্ষুধার অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, তারপরেও তারা আল্লাহর পথে আগিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শাইমুদ্দিন সিরকুন উনি দিয়েছেন 150 টাকা।